আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের লেসনে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট অ্যারে। অ্যারে হচ্ছে অ্যাকচুয়ালি একটা আইটেমস এর লিস্ট। মানে এখানে আপনি একটা ভেরিয়েবল কল করে এটার মধ্যে অনেকগুলা আ ভ্যালুর যে লিস্ট আছে সেটা দিতে পারবেন। তো ধরেন নরমালি কি হয় আমরা যদি একটা ভেরিয়েবল নেই, ধরেন এখানে আমি দিচ্ছি যে আইটেমস। ধরেন এখানে আমি একটা ভ্যালু দিতে পারবো, রাইট? তো এখানে ধরেন আমি দিলাম বানানা। তো এভাবে করে একটা ভ্যালু আমি দিতে পারবো। বাট অ্যারে হচ্ছে অ্যারেতে আমি অনেকগুলো ভ্যালু একসাথে লিস্ট আকারে দিতে পারবো। তো অ্যারে লেখার জন্য যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল সাইন করতে হবে অ্যারের জন্য। তো আমি ধরেন এখানে একটা অ্যারে বানাইলাম। ধরেন লেট আইটেমস ইকুয়াল টু, তারপরে এখানে আমি অ্যারে লেখার জন্য আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে আইটেমস গুলা মানে ভ্যালু গুলা দিতে হয়। তো আমি স্কোয়ার ব্র্যাকেট ছিলাম। আশা করি আপনারা এই যে এখন দেখতে পারতেছেন। তো এখন এটার মধ্যে আমি হচ্ছে ভ্যালু গুলা দিব। তো ধরেন আমি একটা গ্রোসারি লিস্ট বানাচ্ছি। তো সেটার জন্য আমার কিছু আ আ লিস্ট লাগবে। ধরেন আমি এখানে বললাম যে শ্যাম্পু, আর প্রত্যেকটা ভ্যালু এভাবে কোটেশনের মধ্যে অথবা নাম্বার হইলে নাম্বার, মানে আপনি এখানে যেকোনো টাইপের ডেটা টাইপের জিনিসপাতি দিতে পারেন। এখানে স্ট্রিং দিতে পারেন, নাম্বার দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আমরা প্রত্যেকটা ভ্যালুকে কমা দিয়ে হচ্ছে সেপারেট করব। তো আমি ধরেন শ্যাম্পু দিলাম, তারপর ধরেন দিলাম হচ্ছে কি দেওয়া যেতে পারে? এখানে আমি দিলাম সোপ। ধরেন আমি এখানে সোপ দিলাম। তো এভাবে করে আমি আরো কয়েকটা আইটেমস দিয়ে দেই। ধরেন এখানে কি দেওয়া যায়? ফেস ওয়াশ। তো আমি এখানে ফেস ওয়াশ এগুলো দিয়ে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যারে। আমরা যদি এটা console.log করি, console.log items। তো আমরা যদি আইটেমস ভেরিয়েবলটাকে console.log করি তাহলে এখানে আমরা একটা অ্যারে দেখতে পারবো। এন্ড এই অ্যারের মধ্যে আমাদের কিছু ভ্যালু আছে। যেমন শ্যাম্পু, সোপ, ফেস ওয়াশ। তো এখানে সাইডে যে নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সিরিয়াল নাম্বার। মানে প্রত্যেকটার ইনডেক্স নাম্বার। ইনডেক্স নাম্বার বলতে আমি এখানে বোঝাচ্ছি যে এটা কত নাম্বার আইটেম, অ্যারের কত নাম্বার ভ্যালু। তো অ্যারে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের যে ইনডেক্স নাম্বারটা সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়। 0 থেকে শুরু হয়ে তারপর আপনার হচ্ছে শেষ অব্দি যায়। তো এখানে 1 নাম্বার বলতে 0 দিয়ে বোঝাচ্ছে। মানে 0 তে আছে হচ্ছে শ্যাম্পু 1 নাম্বার, মানে এখানে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে সোপ, আর এখানে 2 নাম্বারে আছে ফেস ওয়াশ। তো টোটাল এই যে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে লেন্থ। লেন্থ মানে হচ্ছে আপনার অ্যারেতে কতগুলা ভ্যালু আছে। এখানে ৩ টা ভ্যালু আছে দেখে এখানে 3 দেখাচ্ছে। ধরেন আমি যদি এখানে আরো একটা জিনিস এড করি, ধরেন আ ডিশ ওয়াশার। তাইলে এখানে দেখেন এখানে আইটেমস হচ্ছে ৪ টা দেখাচ্ছে। লেংথ হচ্ছে ৪ টা দেখাচ্ছে। তো এখন ধরেন আপনি কোন একটা স্পেসিফিক ভ্যালু দেখাইতে চাচ্ছেন একটা অ্যারের। এই যে আমাদের কাছে আইটেমস যে অ্যারেটা আছে এটার মধ্যে যেকোনো একটা দেখাতে চাচ্ছেন। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেটস দিতে হবে। আমাদেরকে মানে অ্যারের যে নামটা আছে ওই নামটা লেখার পরে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটস দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আমরা কত নাম্বার ইনডেক্সের ভ্যালুটা চাচ্ছি। তো এখানে ইনডেক্সটা কিভাবে হইছে 0, 1, 2, 3। তো এখানে আমরা যাচ্ছি যে ধরেন আমরা যাচ্ছি আ ২ নাম্বার ইনডেক্স, মানে ৩ নাম্বার যে ভ্যালুটা আছে ২ নাম্বার ইনডেক্সের ভ্যালুটা দেখতে। তো আমি যদি এখানে 2 দিয়ে দেই তাহলে দেখেন এখানে জাস্ট ফেস ওয়াশটা দেখাবে। অথবা আমি যদি ধরেন 0 দেই তাহলে এখানে হচ্ছে শ্যাম্পু দেখাবে। তো কিছুটা এইভাবে আপনারা হচ্ছে কোন একটা অ্যারের ভিতরে যেকোনো একটা স্পেসিফিক আইটেম আপনারা মানে স্পেসিফিক ভ্যালু দেখতে পারে। তো ধরেন আপনি এইভাবে অ্যারে লিখতে চাচ্ছেন না। অ্যারে লেখার আরো একটা নিয়ম আছে, সেটা হলো আপনি ফার্স্ট এ হচ্ছে অ্যারের ভ্যারিয়েবলটা অ্যারে মানে যেখানে থাকবে সেটার ভ্যারিয়েবলটাই করবেন। পরে আপনি ইকুয়াল দিয়ে এখানে একটা নিউ কিওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে বলবেন অ্যারে, আর হচ্ছে অ্যারের যে আ বড় হাতের ফার্স্ট অক্ষরটা সেটা হচ্ছে বড় হাতের হবে। মাস্ট বি বড় হাতের হইতে হবে। তারপরে আপনাকে রাউন্ড ব্র্যাকেটস এর মধ্যে এখানে আপনার অ্যারোর যে ভ্যালু গুলো আছে সেটা দিতে হবে। ধরেন আমি এর আগেরবার কি দিছিলাম? শ্যাম্পু, তারপরে সোপ, রাইট? তারপরে আমি ধরেন দিলাম ফেস ওয়াশ এটসেট্রা। তো এখন আমি যদি এটা দেখি console.log এ আইটেমস, তাহলে দেখেন এখন কিন্তু আমরা সেম ভাবে একটা অ্যারে পাইতেছি যেটার মধ্যে ৩ টা ভ্যালু আছে। তো আপনি যখন কোন একটা অ্যারের লেংথ অর্থাৎ কয়টা ভ্যালু আছে, এটার যে লেংথটা আছে সেটা যখন দেখতে যাবেন তখন আপনাদেরকে ইউজ করতে হবে লেংথ নামে একটা অ্যারে মেথড। অ্যারে মেথড হচ্ছে আপনি কোন অ্যারে মডিফাই অথবা এডিট করার জন্য যা কিছু যেটা ইউজ করেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে মেথড। অ্যারে মেথড অনেকগুলো আছে। তো এটা নিয়ে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে একটা ভিডিও আছে আমাদের এটার উপর। ইনশাআল্লাহ ওইটা আসবে। বাট আজকে আমরা বেসিক যেসব অ্যারে মেথডস গুলা আছে ওইগুলা শিখব। যেমন তার মধ্যে একটা হচ্ছে লেংথ। এই লেংথ মেথডটা ইউজ করে আপনি হচ্ছে একটা অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে এটা দেখতে পারেন। ধরেন এখানে ৩ টা আছে, এটার মধ্যে আমি আরো একটা যোগ করি।
যোগ করার জন্য ধরেন আমি দিলাম কি দেওয়া যেতে পারে? পেন্সিল। তো ধরেন এখানে পেন্সিলস দিলাম। তাহলে এখন আমাদের এখানে দেখাচ্ছে 4 মানে আমাদের এখানে ৪ টা ভ্যালু আছে। এখন আপনি ধরেন চাচ্ছেন যে ম্যানুয়ালি এখানে আমি ভ্যালু এড না করে আমি চাচ্ছি যে কোনো অন্যভাবে এই অ্যারেটাতে ভ্যালু এড করতে। তো অ্যারের মধ্যে কোনো আইটেম এড করার জন্য আমরা একটা মেথড ইউজ করতে পারি যেটা হচ্ছে পুশ মেথড। তো পুশ মেথড কি করে? তো আসেন আমরা দেখি ধরেন আইটেমস আমরা এই অ্যারেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডট পুশ দিব। মানে আমরা যেই মেথডটা আছে সেটা ইউজ করব। তারপর আমরা রাউন্ড ব্র্যাকেটস এর মধ্যে যে ভ্যালুটা আমরা ইনসার্ট করতে যাচ্ছি মানে যেই ভ্যালুটা আমরা দেখাইতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে দেব। ধরেন আমি এখানে দিয়ে দিলাম অ্যাপেলস। তো এখানে আমি অ্যাপেলস দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাদের যে অ্যারের লেন্থটা আছে ওইটা 5 দেখাচ্ছে। কারণ এখানে ১, ২, ৩, ৪, ৫ এই অ্যাপেলসটাও কিন্তু এই অ্যারের লাস্টে এড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে এই অ্যারেটার দেখাই, তাহলে দেখেন এখানে কি হইছে? আমাদের লাস্টে একটা নতুন ভ্যালু এড হইছে। মানে আমরা নতুন একটা লিস্ট পাইছি। নতুন একটা আইটেম পাইছি লিস্টে। সেটা হচ্ছে অ্যাপেলস। তো এটা হচ্ছে পুশ মেথড। এখন আরেকটা আছে যেটা হচ্ছে পপ। পপ করে কি? আপনার আ লাস্টের, হ্যাঁ? আপনার হচ্ছে আপনি যদি পুশ পপ মেথডটা ইউজ করেন তাইলে এটা কি করবে? আপনার যে অ্যারেটা আছে, রাইট? ওই অ্যারেটার যে লাস্ট আইটেমটা আছে সেটাকে রিমুভ করে দিবে। তো এখানে আমাদের পেন্সিলটা হচ্ছে একদম লাস্টে আছে। এইজন্য এটা রিমুভ করে দিছে। এখন ধরেন আপনি লাস্ট থেকে রিমুভ না করে আপনি চাচ্ছেন যে ফার্স্ট এর দিকে যে অ্যারেটা মানে আইটেমটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে শিফট নামের যেই মেথডটা আছে সেটাকে। শিফট মেথড যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যারের ১ম ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। এখানে যেমন শ্যাম্পু আছে এটা হচ্ছে রিমুভ হয়ে গেছে কারণ আমরা শিফট মেথডটা ইউজ করছি। তারপরে ধরেন আপনি হচ্ছে আ আপনার অ্যারের লাস্টে আপনি হচ্ছে কিছু এড করতে যাচ্ছেন। সেটার জন্য তো আমরা পুশ মেথডটা ইউজ করছি। পুশ মেথডটা ইউজ করে আমরা ধরেন এখানে একটা অ্যাপেলস এড করলাম। অ্যাপেলস নামে একটা আ আইটেম এড করলাম। তারপরে আপনি ধরেন চাচ্ছেন যে শেষের দিকে এড না করে আমি শুরুর দিকে এড করতে চাচ্ছি। তো শুরুর দিকে এড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে আমাদেরকে আনশিফট নামের একটা মেথড আছে যেটা অ্যাকচুয়ালি করে আপনার একটা অ্যারের শুরুর দিকে একটা আইটেম এড করে। ওকে? তো আইটেম এড করার জন্য আমরা আনশিফটটা ইউজ করব শুরুর দিকে যদি করতে যাই। আর যদি শেষের দিকে করতে যাই তাহলে পুশ করব। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে তো ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা অ্যারে আইটেমের ইনডেক্সটা জানতো। তো আপনি চাচ্ছেন যে শ্যাম্পু নামের যে ভ্যালুটা আছে এই অ্যারের মধ্যে সেইটার ভ্যালুটা আপনি মানে ইনডেক্সটা আপনি দেখতে চাচ্ছেন। তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনি console.log এ আমি দেখাইতে যাচ্ছি। এইজন্য আইটেমসটা সিলেক্ট করব, অ্যারেটা সিলেক্ট করব। করার পরে আমি ডট দিব। ডট দেওয়ার পরে ইনডেক্স অফ নামের যেই মেথডটা আছে সেটা ইউজ করব। তো ইনডেক্স অফ মেথডটার মধ্যে আমি হচ্ছে যেই ভ্যালুটা আছে, আমি যেই অ্যারের ইনডেক্স নাম্বারটা দেখতে চাচ্ছি সেটা দিয়ে দিব। তো এখন দেখেন এখানে 0 দেখাচ্ছে, রাইট? তো এটার ইনডেক্স নাম্বার হচ্ছে 0। তো ধরেন এটা ফাঁকা আছে, রাইট? তো এটা যদি ফাঁকা থাকে তাহলে এটার হচ্ছে নরমালি -1 দেখাবে অথবা ধরেন এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে আপনার নাই, আপনার অ্যারের মধ্যে নাই কোনো একটা আইটেম, তাহলে হচ্ছে এটা -1 দেখাবে। আবার আপনি যদি ধরেন কোনো একটা আইটেম দেখতে চাচ্ছেন, হ্যাঁ? কোনো একটা ইনডেক্স নাম্বার আপনি বললেন যে এই ইনডেক্সের আ আইটেমটা দেখাও অ্যারের মধ্যে। তো সেটা যদি আপনি ধরেন এখানে ৫ নাম্বার ইনডেক্স যদি আমরা দেখতে চাই, এখানে ডটটা বাদ যাবে। তো এখানে যদি ৫ নাম্বার ইনডেক্সেরটা দেখতে যাই, ৫ নাম্বার ইনডেক্স কিন্তু এখানে নাই। এখানে ইনডেক্স আছে 0, 1, 2, 3। তো এখানে ৫ নাম্বার ইনডেক্সটা নাই দেখে এখানে হচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে। আনডিফাইন্ড মানে এখানে ডেফিনিশন মানে ডিফাইন করা নাই। কোন একটা যেটা চাইছি আমরা সেটা ডিফাইন করা নাই। তারপরে আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম লুপস। লুপস এর মধ্যে আমরা দেখছিলাম যে কোনো কিছু আমরা বারংবার করতে চাইলে কিভাবে আমরা সেটা করতে পারবো। মানে কোনো একটা কোড যদি আমরা রিপিটেডলি করতে চাই সেটার জন্য আমরা কিভাবে করব। আমি এর আগের যে নিয়মটা দেখাইছিলাম যে অ্যারে লেখার নিউ অ্যারে কিওয়ার্ড ইউজ করে ওইটা হচ্ছে ব্যাকডেটেড অ্যান্ড ওইটা লেখাটাও হার্ড। প্লাস হচ্ছে আপনার রিড করতেও সমস্যা হয়। তো আপনারা সবসময় এই যে স্কয়ার ব্র্যাকেটসটা ইউজ করে অ্যারে লিখবেন। তো স্কয়ার ব্র্যাকেটস এর মধ্যে আমি ধরেন এটার যেটা আছে সেটা ফ্রুটস দিয়ে দেই। ফ্রুটস এর মধ্যে আমি এখানে কয়েকটা ফ্রুটস এর নাম দেব যেমন অ্যাপেলস, আ তারপরে বানানাস, তারপরে অরেঞ্জেস,
তারপরে আমি দিলাম ধরেন কিউইস। আই হোপ বানানটা ঠিক আছে। যাই হোক, সমস্যা নেই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কোনো অ্যারের যে ভ্যালুগুলো আছে সেটা যদি পরপর আমাদের console.log এ অথবা আমাদের ওয়েবসাইটে যদি দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি। লুপ মানে হচ্ছে আমরা এর আগের ক্লাস দেখছিলাম যে লুপ ইউজ করে আমরা একটা অ্যারের একটা অ্যারে না, একটা কোনো কিছু যদি রিপিটেডলি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা লুপ ইউজ করি। তো লুপের মধ্যে ফর লুপ আছে, ডু লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ আছে, তো এক্সেট্রা এগুলা আমরা ইউজ করতে পারি। তো ফর অফ লুপ ইউজ করার জন্য আমাদেরকে ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে এটার মধ্যে আমরা যেই প্যারামিটারস গুলো দেব, যে এক্সপ্রেশন গুলো দেব সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল কল করব আমাদের নতুন আইটেমস গুলোর জন্য। মানে আমাদের সেই সিরিয়াল বাই সিরিয়াল বের হবে সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হবে আপনার যেই অ্যারেটা আছে সেটা সিঙ্গুলার ফর্ম। মানে এখানে ফ্রুটস আছে, তো একটা আইটেম যদি হয় তাহলে ফ্রুট হবে স্বাভাবিক। তো আমি এখানে ফ্রুট দিব। ফ্রুট দেওয়ার পরে আমি এখানে বলব ফ্রুট অফ ফ্রুটস। মানে এখানে বলছে যে প্রত্যেকটা দেখাও এই ফ্রুটস এর, মানে ফলগুলার একটা ভার্সন দেখাও আরকি। এটা বোঝাচ্ছে। তো তারপরে আমরা কার্লি ব্রেসেস এর মধ্যে console.log করব এই যে ফ্রুট যেই ভেরিয়েবলটা আমরা লিখলাম সেটাকে। তাহলে দেখেন এখন কি হবে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফার্স্ট এ হচ্ছে এই যে ফ্রুটস যেই অ্যারেটা আছে সেটাকে দেখবে। দেখার পরে আমরা বলছি যে এই লুপের মধ্যে তুমি এই যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে প্রত্যেকটা যে আইটেমটা আছে সেগুলা ফ্রুট ভেরিয়েবল যেটা আছে ভেরিয়েবলের মধ্যে বের করো। তারপর আমরা console.log করছি। লগ করার পরে ফ্রুটটা যখন আমরা কল করছি, কল করার পরে ফার্স্ট এ যেটা করছে ও অ্যাপেলটা মানে অ্যাপেলটা দেখাইছে। দেখানোর পরে বানানাস দেখাইছে, তারপর অরেঞ্জেস দেখাইছে, তারপর কিউইস দেখাইছে, মানে 1 বাই 1। তো এটা গেল ফর অফ লুপ দিয়ে আমরা কিভাবে একটা অ্যারে দেখাইতে পারি 1 বাই 1। এখন আসেন আমরা দেখি ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ কিভাবে ইউজ করতে হবে আসেন আমি আপনাদেরকে এখন দেখাই যে কিভাবে আপনারা ফর ইচ লুপটা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি ফর ইচ কোনো লুপ না, ফর ইচ হচ্ছে একটা মেথড, অ্যারে মেথড, যেটা হচ্ছে আপনার একটা ফাংশন রান করে। ওই ফাংশনটার মধ্যে দিয়ে আপনি হচ্ছে প্রত্যেকটা আইটেম আপনার অ্যারের মধ্যে প্রত্যেকটা আইটেম 1 বাই 1 দেখতে পারবেন। তো আসেন আমরা এখন দেখি যে এটা কিভাবে ইউজ করতে হয়। যেহেতু এটা একটা অ্যারে মেথড সেহেতু এখানে হচ্ছে আপনার ফ্রুটস ডট ফর ইচ আমরা এই মেথডটা ইউজ করব। মেথডটা ইউজ করার পরে আমরা রাউন্ড ব্র্যাকেটের মধ্যে একটা ফাংশন নেব। যেহেতু এটা একটা ফাংশন পাস করে সেহেতু আমাদেরকে একটা ফাংশন নিতে হবে। ফাংশনের মধ্যে আমি এখানে বলে দিব, এখানে অ্যাকচুয়ালি আ ৩ টা আপনার হচ্ছে নরমালি প্যারামিটার আপনি পাস করতে পারবেন। প্যারামিটার আছে যেটা হচ্ছে আপনি করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেইনলি একটা ফর ইচ এর আ স্ট্রাকচার, সিনট্যাক্স। তো এটার মধ্যে যে কোডটা আছে ওটা যাবে। তো ফার্স্টে আমরা ফ্রুটস যেটা আছে ওটাকে আমরা এখানে আ কল করছি। কল করার পরে আমরা বলছি যে এখানে ফর ইচ মেথডটা আমরা ইউজ করব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে নরমালি ইনডেক্স আর অ্যারে এটা হচ্ছে লাগে না। বাট আপনার যেটা লাগে সেটা হচ্ছে আ এই আইটেমসটা লাগে। মানে আমাদের যে অ্যারেটা আছে সেটার আইটেমসটা আমরা এটার মধ্যেই করি। তো এটা করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা আইটেমস দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে ফাংশন। আমাদের এখানে একটা এরর আসতেছে সেটা হচ্ছে এখানে আমরা এটা অফ করতে ভুলে গেছি। তো এখন ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে আ অন্যগুলাতে পরে আসি। আমি এখানে আইটেমস এর মধ্যে বলে দিব ফ্রুট, হ্যাঁ? ফ্রুট বলে দিব। তারপর আমি এখানে বলব আ console.log ফ্রুট। তো এখন যেটা হবে প্রত্যেকটা যে আইটেমস আছে সেগুলো এক বাই এক একটার পর একটা দেখাবে। তো ফর ইচ মেথড ইউজ করে আপনারা ভিতরে একটা ফাংশন দিবেন। ফাংশনের মধ্যে আপনারা এটার যে আইটেমস গুলা দেখতে চাচ্ছেন, আইটেমসটার একটা নাম দিবেন। মানে এখানে নরমালি যেটা করে সেটা হচ্ছে আপনার অ্যারে এর যে নামগুলো ওটা হচ্ছে প্লুরাল ফর্মে থাকে। মানে একাধিক আছে এরকম ফর্মে থাকে। আর হচ্ছে আ আইটেমস কল করার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা সিঙ্গুলার দিয়ে থাকি। সো এখানে ফ্রুট দিচ্ছি আমি। তারপরে এটার মধ্যে আমি console.log করছি এই ফ্রুটটাকে। তো এই ফ্রুট ভেরিয়েবল করতেছি কি যে প্রত্যেকটা আ অ্যারের মধ্যে রান করতেছে বারবার। রান করে প্রত্যেকটা আ ভ্যালু বারবার কল করতেছে। ফার্স্ট এ অ্যাপেল, তারপর বানানাস, তারপর অরেঞ্জেস, তারপর কিউইস। তো কিছুটা এইভাবে আপনি হচ্ছে
ফর ইচ মেথড আর হচ্ছে ফর অফ লুপ ইউজ করে কোনো একটা অ্যারের মধ্যে লুপ চালাইতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা আইটেমস দেখতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমরা যদি এখানে ফর লুপ ইউজ করতে চাই তাহলে কিভাবে করব? ফর লুপ ইউজ করার জন্য আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে ফর ইউজ করতে হয়। তারপরে আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এখানে ইনডেক্স নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পরে এটার যে স্টার্টিং নাম্বারটা সেটা দিয়ে দেব। মানে ইনডেক্স নাম্বারটা দিয়ে দিব। তারপর আমরা এখানে বলব I is গ্রেটার দেন, তারপরে আমি এখানে আমি বলব যে কত করে বাড়বে। তো এখানে ইনক্রিমেন্ট অপারেটরটা আমি ইউজ করে দেব। তারপরে console.log এর মধ্যে আমি এখানে fruits, তারপর এটার মধ্যে আমি i দিয়ে দিব। এখন আমি আসেন আপনাদেরকে এটা বোঝাই। I know আপনারা এটা বুঝতে পারেন নাই। তো ফার্স্টে আমরা ফর লুপের যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় ইনডেক্সের জন্য I, সেটাকে ডিক্লেয়ার করছি। তারপর আমরা একটা কন্ডিশন দিছি যে এই লুপটা ততক্ষণ ধরে চলবে যতক্ষণ পর্যন্ত ফ্রুটস এর লেন্থ আছে। মানে ফ্রুটস এর লেন্থ i এর থেকে ছোট। ফ্রুটস এর লেন্থ i এর থেকে বড়। মানে যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে i is less than fruits dot length, মানে ফ্রুটস এর যেই লেন্থ আছে সেটা অবধি হচ্ছে আপনার এটা চলবে। তো এখানে আমরা লেন্থটা দিচ্ছি, মানে হচ্ছে আপনাদের লেন্থ কত? 1, 2, 3, 4। তো আমাদের এটা 4 লেন্থের। তারপর আমরা এখানে বলে দিচ্ছি যে কত করে বাড়বে। বলার পরে আমরা console.log এ বলছি যে fruits, তারপর আমরা ইনডেক্স দেখার জন্য যেই স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি ওইখানে আমরা i ভ্যারিয়েবলটা দিয়ে দিছি। এখানে i ভ্যারিয়েবলটা রিপ্রেজেন্ট করে আমাদের যে ভ্যালুটা আছে, আমাদের যে অ্যারের ভ্যালুটা আছে ওইটার নাম্বারকে। তো এখানে নরমালি হচ্ছে i ইউজ করি আমরা। অ্যাজ এ রেজাল্ট হইছে কি ফ্রুটস ইনডেক্স নাম্বারটা আমরা i দিয়ে দিছি। সো এখানে ফার্স্টে ও অ্যাপেল করবে, তখন এটা 0 হবে। তারপর বানানাসে যাবে, তারপর এটার 1 হবে। তো এখানে শো করবে। তারপর অরেঞ্জেস 3, তারপরে অরেঞ্জেস 2, তারপরে কিউইজে 3 হবে। তো এভাবে হচ্ছে আপনি ফর লুপ ইউজ করে একটা অ্যারের মধ্যে লুপ চালাইতে পারে। তো এটাই ছিল অ্যারের বেসিক একটা ধারণা যে অ্যারে আমরা কিভাবে ইউজ করতে পারি অ্যান্ড মোস্ট বেসিক অ্যারে মেথড, যেমন আমরা আজকে দেখছি ফর ইচ মেথড, পপ, আনশিফট, শিফট, দ্য পুশ মেথড, এগুলো হচ্ছে বেসিক। তো আমরা সামনে অ্যারে নিয়ে আরো ব্রিফলি ডিসকাস করব। তো আশা করি আপনারা আজকের যা আমি বুঝাইছি সেগুলো বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।